কম্পোজ অপশনস ফর ইমেইল এর টিউটোরিয়ালে আপনাদের স্বাগত। এই টিউটোরিয়ালে আমরা শিখব ইমেল প্রাপক সম্পর্কে, যা হলো টো সিসি বিসিসি। ইমেল টেক্সটের ফরম্যাট, ইমেলে ফাইল সংযুক্ত করা, গুগল ড্রাইভ দ্বারা ফাইল শেয়ার করা, ইমেলে একটি ছবি বা লিঙ্ক সন্নিবেশ করা এবং কম্পোজ উইন্ডো বিকল্প সম্পর্কে। এই টিউটোরিয়ালের জন্য একটি কার্যকর ইন্টারনেট সংযোগের প্রয়োজন এবং একটি ওয়েব ব্রাউজার। এটি বর্ণনের জন্য আমি ফায়ারফক্স ওয়েব ব্রাউজার ব্যবহার করব। শুরু করি। আপনার ওয়েব ব্রাউজার খুলুন এবং লিখুন http://gmail.com। লগইন পৃষ্ঠা খোলে। যথাযথ টেক্সট বাক্সে একটি ইউজার নেম এবং পাসওয়ার্ড লিখুন। লগইন পৃষ্ঠা ইউজারনেমের সাথে খুললে এর মানে হল আপনি ইতিমধ্যে মেশিন থেকে এই অ্যাকাউন্টটি অ্যাক্সেস করেছেন। পাসওয়ার্ড লিখুন এবং সাইন ইন বোতামে টিপুন। আমরা আমাদের জিমেইল পৃষ্ঠায় রয়েছি। এখন একটি ইমেল লেখার জন্য উপলব্ধ বিকল্প দেখি। সুতরাং প্রথমে কম্পোজ বোতামে টিপি। কম্পোজ উইন্ডো খোলে। টো সেগমেন্ট, যেখানে আমরা প্রাপক নির্দিষ্ট করি। এখানে তিনটি বিকল্প রয়েছে: টো, সিসি এবং বিসিসি। সিসি এর মানে কার্বন কপি এবং বিসিসি এর মানে হল ব্লাইন্ড কার্বন কপি। আমাদের টো ফীল্ডে সেই ব্যক্তির ইমেল অ্যাড্রেস যোগ করতে হবে যাকে আমরা ইমেল পাঠাতে চাই। এখানে একটি স্ক্রিনশট রয়েছে। আপনি একই মেল একাধিক ব্যক্তিকে পাঠাতে চাইলে ইমেল আইডি সরাসরি টো ফীল্ডে যোগ করুন। এখানে একটি স্ক্রিনশট রয়েছে। অন্যদের ইমেলের একটি কপি চিহ্নিত করতে সিসি বিকল্পটি ব্যবহার করুন। টো এবং সিসি ফীল্ডে চিহ্নিত সকল প্রাপক অন্যান্য প্রাপকদের দেখতে পারে। এখানে একটি স্ক্রিনশট রয়েছে। আমরা অন্যদের ইমেলের একটি ব্লাইন্ড কপি চিহ্নিত করতে বিসিসি বিকল্প ব্যবহার করতে পারি। এই বিকল্পে টো এবং সিসি এর প্রাপক বিসিসি তে যুক্ত প্রাপকদের দেখতে পারে না। বিসিসি তে প্রাপকরা টো এবং সিসি এর প্রাপকদের দেখতে পারে, কিন্তু অন্যান্য বিসিসি প্রাপকদের নয়। The sender of the mail can see the complete recipients list. এখানে একটি স্ক্রিনশট রয়েছে। গুরুত্বপূর্ণ নোট: আমরা প্রাপকদের ফীল্ডে যত সংখ্যক ইমেল অ্যাড্রেস জুড়তে পারি, টো, সিসি এবং বিসিসি, কিন্তু প্রতিদিনে সর্বোচ্চ প্রাপকদের সীমা হল 500। প্রতিটি মেল আইডি একটি স্পেস বা কমা বা কোলন দ্বারা পৃথক করা হয়েছে। এখন জিমেইল কম্পোজ উইন্ডোতে ফিরে যাই। ডিফল্টরূপে কার্সর টো ফীল্ডে রয়েছে। এখন প্রাপকের অ্যাড্রেস নিম্নরূপে লিখুন। টো ফীল্ডে ইমেল আইডি হিসাবে ray.becky.0808@gmail.com লিখুন। সিসি ফীল্ডে 0808 I am Becky বিসিসি ফীল্ডে stlibreoffice@gmail.com এবং info@spoken-tutorial.org। সাবজেক্ট লাইনে টিপে আপনার ইমেলের জন্য একটি সংক্ষিপ্ত বিবরণ লিখুন। আমি লিখব পার্টনার উইথ আস। বিষয়বস্তুর এলাকায় এই ম্যাসেজ লিখি: স্পোকেন টিউটোরিয়াল প্রজেক্ট ইস হেল্পিং টু ব্রিজ দ্য ডিজিটাল ডিভাইড। জিমেইল আমাদের ইমেলের বডির টেক্সটে মৌলিক বিন্যাসের অনুমতি দেয়। এটি প্রদর্শিত হয়েছে ডিফল্টরূপে কম্পোজ উইন্ডোর নীচে। না হলে ফরম্যাটিং টুলবার অ্যাক্সেস করতে ফরম্যাটিং অপশনস বোতামে টিপুন। এখানে আমার কাছে বিভিন্ন ফন্টস, সাইজেস, বোল্ড, ইটালিক, আন্ডারলাইন, টেক্সট কলর, অ্যালিগন, নাম্বারড, বুলেটেড লিস্টস
এবং ইন্ডেন্টেশন বিকল্প রয়েছে। এই বিকল্প একেবারে কোনো একটি ওয়ার্ড প্রসেসর অ্যাপ্লিকেশনের মত। আপনি নিজে এই বিকল্প অন্বেষণ করতে পারেন। আমি এইভাবে আমার টেক্সট ফরম্যাট করেছি। ফরম্যাটিং টুলবার লুকোতে ফরম্যাটিং অপশনস বোতামে টিপুন। কম্পোজ উইন্ডোতে ফাইল, ফটো, লিঙ্ক এবং ইমোটিকন যোগ করার অনেক বিকল্প রয়েছে। অন্যদের সাথে ফাইল বা ডকুমেন্ট শেয়ার করতে আমরা ড্রাইভ বিকল্প ব্যবহার করে ফাইল যুক্ত বা সন্নিবেশ করতে পারি। সকল মেল প্রদানকারী অ্যাটাচমেন্ট হিসেবে ফাইল পাঠানোর অনুমতি দেয়। আপনি 25 মেগাবাইট পর্যন্ত ফাইল যোগ করতে পারেন। এর চেয়ে বড় ফাইল পাঠাতে আপনি ড্রাইভ বিকল্প ব্যবহার করে ফাইল সন্নিবেশ করতে পারেন। এখন একটি পিডিএফ ফাইল সংযুক্ত করি যার আকার 1 এমবি এর চেয়ে কম। অ্যাটাচ ফাইল আইকনে টিপুন যা একটি কাগজের ক্লিপের মত দেখায়। একটি ফাইল ব্রাউজার খুলবে। আপনি মেলের দ্বারা পাঠানো ফাইল ব্রাউজ এবং নির্বাচন করুন। ডেস্কটপ থেকে আমি myscriptপিডিএফ নির্বাচন করব এবং ওপেন এ টিপব। আপনি দেখতে পারেন যে আমাদের ফাইল আমাদের মেলে যুক্ত হয়েছে। অ্যাটাচ ফাইলস বিকল্প ব্যবহার করে একাধিক ফাইল একই মেলে সংযুক্ত করা যেতে পারে। আপনার যুক্ত করা একটি ফাইল মুছে ফেলতে ফাইল নামের পাশে X চিহ্নে টিপুন। এখন একটি ফাইল যুক্ত করুন যা হল 30 এমবির। আমার ডেস্কটপে একটি জিপ ফাইল রয়েছে যা আকারে 30 এমবির ফাইল। আবার অ্যাটাচ ফাইলস আইকনে টিপুন। 30 এমবি জিপ ফাইল ব্রাউজ এবং নির্বাচন করে ওপেন এ টিপুন। আমরা নিম্ন পপ আপ ম্যাসেজ পাবো: the file you are trying to send exceeds the 25 MB attachment limit, এবং এটি গুগল ড্রাইভ ব্যবহার করে পাঠানোর বিকল্প দেয়। সেন্ড ইউজিং গুগল ড্রাইভ বোতামে টিপুন। এটি কিছুক্ষণের জন্য বন্ধ করি। ইনসার্ট ফাইলস ইউজিং ড্রাইভ বিকল্পে টিপুন এবং আগের মত একই উইন্ডো পাই। এখানে আমরা 3টি ট্যাব দেখতে পারি: মাই ড্রাইভ, শেয়ার্ড উইথ মি এবং আপলোড। ডিফল্টরূপে যে ফাইল ইতিমধ্যে আপলোড করা হয়েছে তা মাই ড্রাইভ ট্যাবে উপলব্ধ। এখানে আপনি একটি ফাইল দেখতে পারেন। এটি অ্যাকাউন্টটি তৈরির সময় গুগল টিম দ্বারা শেয়ার করা হয়েছিল। শেয়ার্ড উইথ মি ট্যাবে টিপুন। এখানে আমরা এই ম্যাসেজ দেখি: নো ওয়ান্স শেয়ার্ড এনি ফাইলস উইথ ইউ ইয়েট। কেউ আপনার সাথে ফাইল শেয়ার করে থাকলে এটি শেয়ার্ড উইথ মি ট্যাবে থাকবে। এখন একটি নতুন ফাইল আপলোড করতে আপলোড ট্যাবে টিপুন। সিলেক্ট ফাইলস ফ্রম ইউর কম্পিউটার বোতামে টিপুন। যে ফাইল আপলোড করতে চান তা ব্রাউজ এবং নির্বাচন করুন এবং ওপেন এ টিপুন। আপনি আরো ফাইল যুক্ত করতে চাইলে এড মোরে ফাইলস বোতামে টিপুন। আমি এখন এটি এড়িয়ে যাব এবং শুধুমাত্র একক ফাইল আপলোড দিয়ে এগোবো। ফাইল যোগ করার পর উল্লেখ করতে হবে যে এটি কিভাবে মেলে সন্নিবেশ করা হয়েছে। নীচে ডান দিকে দুটি বোতাম লক্ষ্য করুন যা বলে ইনসার্ট এএস ড্রাইভ লিঙ্ক এবং অ্যাটাচমেন্ট। ডিফল্টরূপে ইনসার্ট এএস ড্রাইভ লিঙ্ক নির্বাচিত। আমরা অ্যাটাচমেন্ট নির্বাচন করলে ফাইল অ্যাটাচমেন্ট হিসেবে সন্নিবেশ হবে। আমরা এটি এইভাবে ছেড়ে দেব। স্ক্রিনের নিচে বাম কোণে আপলোড বোতামে টিপুন। এটি আপলোড করা শুরু করবে, কিন্তু এটি ইন্টারনেট গতির উপর নির্ভর করে কিছু সময় নিতে পারে। এটি হয়ে গেলে কন্টেন্ট এরিয়ায় আপলোড করা ফাইলের লিঙ্ক দেখতে পারি। এখন ইমেলে ইমেজ সন্নিবেশ করতে ইনসার্ট ফটো বিকল্পে টিপুন। আপলোড ফটোস উইন্ডো খোলে। আমরা কম্পিউটার থেকে বা ইমেজে ওয়েবসাইটের অ্যাড্রেস দিয়ে ফটো আপলোড করতে পারি। এখনকার জন্য আমি কোনো ইমেজ আপলোড করতে চাই না, তাই আমি ক্যানসেল বোতামে টিপব। আপনি নিজে এই বিকল্পটি অন্বেষণ করতে পারেন। পরবর্তী বিকল্প হল ইনসার্ট লিঙ্ক। এটিতে টিপুন। এডিট লিঙ্ক ডায়লগ বাক্স খোলে। টেক্সট টো ডিসপ্লে ফীল্ডে আপনি লিঙ্ক হিসাবে যা চান সেই টেক্সট লিখুন। আমি
স্পোকেন টিউটোরিয়াল লিখব। লিঙ্ক টো বিভাগে ডিফল্টরূপে ওয়েব অ্যাড্রেস বিকল্পটি নির্বাচিত। টেক্সট ফীল্ডে এই ইউআরএল লিখুন: http://spoken-tutorial.org এবং ওক বোতামে টিপুন। আপনি কন্টেন্ট এরিয়ায় স্পোকেন টিউটোরিয়াল টেক্সট দেখতে পারেন যা হাইপারলিঙ্ক করা হয়েছে। হাইপারলিঙ্ক করা টেক্সটে টিপি। টেক্সট নীচে একটি ছোট পপ আপ উইন্ডো খোলে। এটি বলে গো টো লিঙ্ক। প্রদর্শিত ইউআরএল এ টিপলে এটি স্পোকেন টিউটোরিয়াল ওয়েবসাইটের হোম পেজে নিয়ে যাবে। ইউআরএল বদলাতে বা লিঙ্ক মুছে ফেলতে আপনি যথাক্রমে চেঞ্জ বা রিমুভ বিকল্পে টিপতে পারেন। আমরা এই ইমোটিকন আইকনের সাহায্যে বিভিন্ন পিক্টোরিয়াল উপস্থাপনাও সন্নিবেশ করাতে পারি। যখন প্রয়োজন আপনার ইমেল যোগাযোগে এই বৈশিষ্ট্য ব্যবহার করুন। ট্র্যাশ আইকনের পূর্বে সেভড টেক্সট লক্ষ্য করুন। আমরা যখনই বিষয়বস্তু যোগ করি বা মুছে ফেলি আমাদের ইমেল ডিফল্ট ড্রাফটস ফোল্ডারে অটো সংরক্ষিত হবে। কোনো কারণে পাওয়ার চলে গেলে বা ইন্টারনেট সংযোগ না থাকলে এটি লিখিত ম্যাসেজ ফিরে পেতে খুবই সহায়ক। আমরা এই ম্যাসেজ মুছে ফেলতে চাইলে ট্র্যাশ আইকনে টিপুন। এই ক্রিয়া ড্রাফটস ফোল্ডার থেকেও ইমেল মুছে ফেলবে। ট্র্যাশ আইকনের পাশে থাকা মোর অপশনস বিকল্পে টিপুন। ডিফল্ট টো ফুল স্ক্রিন বিকল্প কম্পোজ উইন্ডোকে বড় করবে। লেবেল: আমরা পরের টিউটোরিয়ালে এই বৈশিষ্ট্য সম্পর্কে শিখব। প্লেন টেক্সট মোড বিকল্প আমাদের করা সকল ফরম্যাটিং মুছে ফেলবে এবং প্লেন টেক্সটে রূপান্তর করবে। প্রিন্ট বিকল্প কম্পোজ করা মেল ডিফল্ট কনফিগার করা প্রিন্টারে পাঠাবে। চেক স্পেলিং লিখিত বিষয়বস্তুর বানান যাচাই করবে। এখন আমরা আমাদের মেল পাঠাতে প্রস্তুত। সেন্ড বোতামে টিপুন। আমরা পর্দায় নিম্ন ম্যাসেজ পাই: থিস ড্রাইভ ফাইল ইসন্ট শারে উইথ এএলএল রিসিপিয়েন্টস। এর কারণ হল আমরা এই ইমেলে চিহ্নিত করা লোকেদের সাথে ফাইল শেয়ার করিনি। শেয়ার এন্ড সেন্ড বোতামে টিপুন। পর্দায় আমরা দুটি ম্যাসেজের যে কোনো একটি দেখি: সেন্ডিং ওর ইউর মেসেজ হাস বিন সেন্ট। পাঠানো মেল দেখতে ভিউ মেসেজ লিঙ্কে টিপুন। আমরা এখানে যে মেল পাঠিয়েছি সেই ইমেলের বিষয়বস্তু দেখতে পারি। এখন এক এক করে এগুলি যাচাই করি। এখানে অ্যাটাচমেন্ট রয়েছে এবং এখানে ইউআরএল লিঙ্ক। মেল অ্যাড্রেসের নিচে একটি উল্টানো ত্রিভুজ রয়েছে যা হেডারের বিবরণ দেখায়। এটিতে টিপি। আমরা টো সিসি এবং বিসিসি ফীল্ডে সকল প্রাপকদের ইমেল আইডি দেখতে পারি। এখন দেখি যে কিভাবে ইমেল প্রাপকদের তালিকায় দেখায়। এটি প্রাপকদের ইমেল আইডি যা সিসি তে চিহ্নিত রয়েছে। যে মেসেজ পাঠানো হয়েছে আপনি তা দেখতে পারেন। পড়ার জন্য এটি খুলি। শো ডিটেইলস এ টিপুন। এটি টো এবং সিসি দেখায় কিন্তু বিসিসি প্রাপকদের। এটি বিসিসি তে চিহ্নিত একজন প্রাপকের ইমেল আইডি। আপনি এখন পাঠানো ম্যাসেজ দেখতে পারেন। পড়ার জন্য এটি খুলি। শো ডিটেইলস এ টিপুন। আপনি টো সিসি এবং বিসিসি প্রাপকদের বিবরণ দেখতে পারেন। এখন প্রেরকের জিমেল অ্যাকাউন্টে ফিরে আসি। এখানে দেখুন আমরা বিসিসি তে দুজন প্রাপকদের উল্লেখ করেছি কিন্তু এখানে আমরা শুধুমাত্র একটি ইমেল আইডি দেখতে পারি, অন্যটি দৃশ্যমান নয়। এইভাবে বিসিসি বৈশিষ্ট্য কাজ করে। আশা করি আপনি পরিষ্কারভাবে পার্থক্য বুঝতে পেরেছেন। আমরা টিউটোরিয়ালের শেষে চলে এসেছি। সংক্ষিপ্তকরণ করি। এই টিউটোরিয়ালে শিখেছি ইমেলের প্রাপক যা হল টো সিসি বিসিসি, ইমেলের টেক্সট ফরম্যাটিং, ইমেলে সংযুক্ত ফাইল, গুগল ড্রাইভ দ্বারা শেয়ার করা ফাইল, ইমেলে ফটো বা লিঙ্ক সন্নিবেশ করা এবং কম্পোজ উইন্ডো বিকল্প সম্পর্কে। এই লিঙ্কে উপলব্ধ ভিডিওটি প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায়। এটি ডাউনলোড করে দেখুন। আমরা কর্মশালার আয়োজন করি এবং অনলাইন পরীক্ষা পাস করলে
প্রশংসাপত্র দেই। বিস্তারিত তথ্যের জন্য আমাদের লিখুন। স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প ভারত সরকারের NMEICT MHRD দ্বারা সমর্থিত। এই বিষয়ে বিস্তারিত তথ্য এই লিঙ্কে প্রাপ্তিসাধ্য। এই টিউটোরিয়ালটি আইআইটি বোম্বেতে স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প দ্বারা করা হয়েছে। আমি কৌশিক দত্ত এই টিউটোরিয়ালটি অনুবাদ করেছি।